শূন্যতার গর্ভে কোটি কোটি বছর আগে একটি আগুনের গোলা ঘুরছিল নক্ষত্রের মাঝে। সে ছিল আমাদের পৃথিবী। তখনও তার কোনো নাম হয়নি, তখনও কোনো ফুল ফোটেনি, কোনো নদী বয়নি। আগ্নেয়গিরির গর্জনে কেঁপে উঠত মাটি, গলিত পাথরের স্রোত বইত রাত দিন অবিরত। তারপর এলো বৃষ্টি, লক্ষ লক্ষ বছরের বৃষ্টি। সেই বৃষ্টিতে জন্ম নিল সমুদ্র, জন্ম নিল আশার প্রথম ফোঁটা। পৃথিবী ধীরে ধীরে শান্ত হলো, যেন একটি মা তার সন্তানের জন্য ঘর সাজাচ্ছে, জীবনের জন্য, ভালোবাসার জন্য, গল্পের জন্য। সমুদ্রের গভীরে অন্ধকারের বুকে একটি ক্ষুদ্র কণা নড়ে উঠল প্রথমবার। সেটাই ছিল জীবনের প্রথম শ্বাস, সেটাই ছিল মহাবিশ্বের সবচেয়ে সাহসী পদক্ষেপ। একটি কোষ থেকে দুটি, দুটি থেকে হাজার, হাজার থেকে অগণিত প্রাণের মিছিল। সমুদ্রের তলদেশ ভরে উঠল রঙে, আকারে, গতিতে। মাছ শিখল সাঁতার, গাছ শিখল আকাশের দিকে হাত বাড়াতে। তারপর একদিন জল ছেড়ে মাটিতে পা রাখল প্রাণ। যেন পৃথিবী বলছে, এই তো শুরু হলো আসল গল্প। কোটি বছরের বিবর্তনে প্রকৃতি তৈরি করল এক অসাধারণ মঞ্চ, যেখানে আসবে তা তার শ্রেষ্ঠ সৃষ্টি। আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে একদিন একটি প্রাণী সোজা হয়ে দাঁড়ালো। দুই পায়ে ভর দিয়ে সে দিগন্তের দিকে তাকালো। সেই তাকানোতেই লেখা হয়ে গেল ইতিহাসের প্রথম পাতা। সে ছিল মানুষ, এখনো কাঁচা, এখনো ভয়ার্ত, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আগুন। জানানার আগুন, বোঝার আগুন, বেঁচে থাকার আগুন। প্রথম যেদিন সে পাথরে পাথর ঠুকে আগুন জ্বালাল, সেদিন অন্ধকার পিছু হটল। আগুনের চারপাশে জড়ো হলো পরিবার। গল্প শুরু হলো, ভয়ের গল্প, শিকারের গল্প, স্বপ্নের গল্প। শিকারী দল মিলে বেরিয়ে পড়ত ভোরের আলোয়। নারীরা সংগ্রহ করত ফল আর শস্য, শিশুরা খেলত তো নদীর ধারে। ধীরে ধীরে গড়ে উঠল গোষ্ঠী, গড়ে উঠল বিশ্বাস। গুহার দেওয়ালে তারা আঁকত ছবি, শিকারের ছবি, পশুর ছবি, হাতের ছাপ। সেই ছিল মানুষের প্রথম শিল্প, প্রথম চিৎকার, আমি আছি, আমি এখানে আছি। রাতের আকাশে তারার দিকে তাকিয়ে তারা ভাবত, ওই আলোগুলো কি? ওই অন্ধকারের ওপারে কি আছে? প্রশ্ন তখনও ভাষা পায়নি, কিন্তু কৌতূহল জেগে উঠেছে চিরকালের জন্য। এই ছোট ছোট অভিজ্ঞতাই ছিল ভবিষ্যতের বড় সভ্যতার বীজ। পাথরের হাতিয়ার থেকে ধীরে ধীরে শুরু হয় প্রযুক্তির পথ চলা। তারার দিকে তাকিয়ে মানুষ ভাবতে শুরু করলো, আমরা কে, কোথা থেকে এসেছি? প্রশ্নের জন্ম হলো, আর প্রশ্নই মানুষকে এগিয়ে নিয়ে গেল জ্ঞানের পথে। আর সেই পথ আজও শেষ হয়নি। পিরামিড থেকে মহাকাশযান, তালপাতার পুঁথি থেকে আলোর পর্দা। মানুষ খুঁজে চলেছে, জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে। এই যাত্রা চিরন্তন, কারণ মানুষ শুধু বাঁচে না, মানুষ প্রশ্ন করে। আর যতদিন প্রশ্ন আছে, ততদিন এই সভ্যতার গল্প লেখা হতে থাকবে। আজ আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের শিকড় সেই আগুন ঘেরা তৃণভূমিতেই। মানবতার শুরু হয়েছিল একসাথে বসে থাকা, একসাথে লড়াই করা আর একসাথে বাঁচার মাধ্যমে। আগুনের সে ছোট্ট শিখাই আজ কোটি আলোয় পরিণত হয়েছে, আর সেই আলোই আমাদের ইতিহাস। সময়ের সাথে সাথে মানুষের জীবনে আসে এক নতুন অধ্যায়। শুধু বেঁচে থাকার লড়াই নয়, শুরু হয় একসাথে থাকার গল্প। একজন মা তার শিশুকে বুকে আগলে রাখে, তার চোখে থাকে ভয়, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসা। একজন বাবা দূর জঙ্গল থেকে শিকার করে ফেরে, ক্লান্ত শরীর কিন্তু মনে তৃপ্তি, কারণ সে জানে তার পরিবার অপেক্ষা করছে। আগুনের চারপাশে সবাই বসে খাবার ভাগ করে খায়। কেউ একা নয়, কেউ শুধু নিজের জন্য বাঁচে না। এই সময়েই জন্ম নেয় পরিবার, জন্ম নেয় সম্পর্কের বীজ, ভালোবাসা, দায়িত্ব আর বিশ্বাস। এই তিন শক্তি মানুষকে বদলে দিতে শুরু করে। মানুষ বুঝতে শেখে শুধু শক্তি থাকলেই চলে না, হৃদয়ের বন্ধনই মানুষকে আলাদা করে তোলে অন্য সব প্রাণী থেকে। এভাবেই আগুনের আলোয় মানবতার প্রথম রূপ ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। একদিন অজানা এক মুহূর্তে মানুষ আবিষ্কার করল আগুন, একটি ছোট্ট শিখা। কিন্তু সেই শিখাই বদলে দিল মানব ইতিহাসের পথ।
আগুন তাদের দিল উষ্ণতা, শীতল রাত আর ভয়ঙ্কর ঠান্ডার বিরুদ্ধে প্রথম জয়। দিল অন্ধকারে আলো, অজানার ভেতর এক টুকরো সাহস। দিল বন্য পশুর হাত থেকে নিরাপত্তা, ভীত মানুষ ধীরে ধীরে হয়ে উঠল শক্তিশালী। আগুনের চারপাশে বসে তারা শুধু খাবার রান্নাই করত না, সেখানেই শুরু হয় প্রথম গল্প, সেখানেই জন্ম নেয় ভাষার প্রথম শব্দ, সেখানেই মানুষ শেখে হাসতে, কাঁদতে, অনুভূতি ভাগ করে নিতে। এই আগুনই ছিল তাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম সভ্যতার সূচনা। আগুন শুধু শিখা ছিল না, এটি ছিল মানুষের জাগরণের আলো।